যারা নির্বাচনের মধ্যে আমরা দেখেছি প্রহসন হোক অবৈধ হোক যে নির্বাচন করেছে পাড়া মহল্লায় টাকার ছড়াছড়ি বাংলাদেশের একটা বড় একটা বৃহৎ একটা অংশ রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন করে প্রহসনমূলক যুদ্ধর অপরাধী যারা দেশদ্রোহী ছিল ওদেরকে সামনে এনে কিছু আসন বাগবাটোয়ারা করে একটা আসনস্থ হবেন দেশ পরিচালনা করবে এটা কখনো সম্ভব না। বিশেষ করে রংপুর এলাকায় যেখানে জাতীয় পার্টির অধ্যুষিত এলাকা আওয়ামী লীগ এবং বিএনপি বড় বড় দল যেখানে জয়যুক্ত হওয়ার সম্ভাবনাই কোনো ছিল না সেখানে জামাত জয়যুক্ত হয় কিভাবে? যাদের একটা ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার মতো যোগ্যতা নেই তারা হয় এখন নির্বাচিত প্রতিনিধি। এটা কেমনে? যে শপথ নেবে সেটা আবার আমাদের কোনো প্রত্যাশা না, কারণ অবৈধ ক্ষমতায় মসনদে বসে যারা তাদের কাছ থেকে কোনো কিছু আশা করা যায় না। হয় নাই আন্দোলন তখনই নামবে শুধুমাত্র একটা চাওয়া প্রধান উপদেষ্টা বা যারা নির্বাচিত হয়েছে ওদেরকে বলেন একটা এই নির্বাচন কি বৈধ হয়েছে নাকি অবৈধ হয়েছে আরেকটা হানা ভোট দিতে বলেন, তাহলে বুঝতে পারবেন। ওরা সবাই সিন্ডিকেট ওদের কাছ থেকে ওরা তো করেও শ্বাসবাস করে না, কেউ শ্বাসি না, ওরা শ্বাসীদের রক্ত শুষে খায়, ওদের কাছ থেকে কী আশা করা যাবে? যারা নির্বাচনের মধ্যে আমরা দেখেছি প্রহসন হোক অবৈধ হোক যে নির্বাচন করেছে পাড়া মহল্লায় টাকার ছড়াছড়ি